হ্যাঁ এটা পেয়েছি। কি পেয়েছো? মারা হ্যালো এসিপি স্যার, কেমন আছেন? আমি তো প্রথম টার্গেট রিফাত, আমি তোকে শেষ করে দিয়েছি। যে তুই বড় খুনি হস, আমি এসিপির হাত থেকে বাঁচতে পারবি না। একদিন না একদিন তুই ধরা পড়বি। সরকার শুনছিল আমাদের এখানে একটা জেলখানার ভিতরে একটা জিহাদ নামে ছেলে ছিল না, সে খুনি একজন। সে জেলখানা থেকে ভেগে চলে গিয়েছিল, যে রিফাতকে মেরে দিয়েছে। তখন দ্বিতীয় খুনি কে হতে পারে, এটা তাড়াতাড়ি তদন্ত করতে হবে আমাদের। হ্যালো এসিপি স্যার, সত্যি কথা, তুমি আর বাঁচাতে পারলে না মুন্নাকে। আমি এখনই মুন্নাকে খুন করে দেব। যদি বাঁচাতে চাও, তুমি 8 ঘন্টার ভিতরে ইন্ডিয়া হারবার স্টেশনে এসে পড়ো। এই জিহাদ, তুই কার হাতে কাকে কল করে কি কথা বলছিস? তুই চিনস না কাকে কথা বলছিস? চোখ নামিয়ে কথা বল। 8 ঘন্টার আগেই আমরা তোর কাছে পৌঁছাচ্ছি, আর মুন্নাকে মারার আগেই তুই তাড়াতাড়ি নিজেকে ধরা দে। হ্যালো এসিপি পদ্মমান, তুমি আসতে দেরি করে ফেলেছ। আমি মুন্নাকে তো খুন করে দিয়েছি। পদ্মমান, আমার ইয়াল আমি মেরেছি। এখন এখন আমি মুক্ত। আমার বউকে ওরা খুন করেছে, তুমি কিচ্ছু বলো এসেছি পদ্মমান। আমার বুকটা কষ্টে পেতে যাচ্ছে, তাই আমি ওদেরকে খুন করে আমি শান্তি হয়েছি। তোমরা আমাকে ধরতে পারবে না, কারণ আমি দিলে হতে চাইনি এসিপি বর্তমান। তোমরা যারা আমার বউকে মেরেছে, তোমরা তাকে তার বর্তমানে তোমরা ওদেরকে না নিয়ে আমাকে নিয়েছিলে। আমি আমাদের ইন্সপেক্টর রিফাত আছে না, ওকে দিয়ে আমি বাইরে হয়ে গেছি। আমি এসিপির হাত থেকে বাঁচতে পারবি না, একদিন না একদিন তুই ধরা পড়বি। হ্যালো এসিপি বর্তমান, কেমন আছো? আমি ভালো নেই, আমি জানি তো। মানে এক সিআইডি ইন্সপেক্টরকে খুন করেছি। আমাকে ধরতে পারবে না, আমাকে ধরা এত সহজ না, ভেবেছ? আমি এক নতুন রূপে ফিরে আসি। আমি স্বাধীনকেও খুন করে দেব। তোমরা পারলে স্বাধীনকে বাঁচিয়ে নিও, ঠিক আছে? আমি স্বাধীনকেও খুন করে ফেলবো। আমি নতুন রূপে আমি স্বাধীনকে খুন করতে যাব। পারলে আমাকে ঠেকাও তোমরা সিআইডি। আমি সিআইডিকে ভয় পাই না, আমি আযুক্ত করব। আমি এই ইন্ডিয়ায় পুরা মুম্বাই শহরে আমি রাজত্ব করব। আমার রাজত্বতে চলবে, তোমরা আমার কথা মতো চলবে, তাহলে আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। আর নয়তো আমি তোমাদেরকে পুষ্পা করে দেবো। এই জিহাদ, এসিবির হাত থেকে বাঁচা বড় মুশকিল। তুই স্বাধীনকে মারার আগেই তোর কাছে আমরা পৌঁছেছি। তুই স্বাধীনকে মারতে পারবি না, আর এসিবিকে মারবি। আচ্ছা, তুই পারলে মারে দেখিস। তুই মারার আগেই তোর কাছে আমরা পৌঁছেছি। রাখ তুই কল। তুই ওকে ছেড়ে দে। তুই ওকে ছাড়, তুই এসিবির হাত থেকে বাঁচতে পারবি না। আমি ছাড়বো না ওদেরকে, বলতেছি স্যার, বলতেছি আমি ওকে মেরেই ফেলবো, তোদেরকেও মেরে ফেলবো, আমি তোদেরকেও শেষ করে ফেলবো। তুই পারবি না আমাদের সাথে। আমি ছাড়বো না ওকে, আমি ওকে মেরেই ফেলবো। আর আমি পুরো সিআইডি টিমকে মেরে ফেলবো। আমি সিআইডি টিমের উপরে প্রতিশোধ নিতে চাই। আমি ওকে মেরে ফেলবো, পুরো সিআইডি টিমকে মেরে ফেলবো। তাই নাকি? শেষ কর চাই। বর্তমান এবার শেষ, তোমরা শেষ। এবার তো বর্তমান আমি বলেছিলাম না, আমি তোদের সিআইডি
সিআইডি টিমকে শেষ করে দেব। আমি শেষ করে দিয়েছি, আমি পেরেছি। সিআইডি শেষ, সিআইডি শেষ। কি হয়েছিল বল, কি হয়েছিল বল? স্যার, মুন্না রিফাত আমাকে ফোন করেছিল, তারপর আমাকে আপনারা যেটা বেঁচে দিয়েছিল। আমি ওই দিন থেকে প্রতিশোধ নেওয়ার আশা ছিলাম। যখন আপনাদের সিআইডি ইন্সপেক্টর রিফাতকে পেয়ে যাই, আমি প্রতিশোধ নেওয়ার পুরো প্ল্যান করে দিই। তা আমি বের হয়ে রিফাতকে আগে মেরে দিই। তারপর তুই দুজনকে খুন করেছিস, তাই তুই এসিবির উপরে হামলা করেছিস, তার তোর ফাঁসি হবে, ফাঁসি। দয়া, তুমি অনেক ভাগ্যবান, তোমার জন্য আজ আমি বাঁচতে পেরেছি। আর এই খুনিকে তুমি ধরে দিয়েছো, সাব্বাস। আশ্বাস।